এত বিতর্ক হলো, সেখানে আজকে উনি দেখা যাচ্ছে যে কেন্দ্রের শাসক দলের প্রার্থী হচ্ছে। দেখুন, এটা মাত্র 4-4.5 মাস বাকি আছে। উনি রিটায়ার করবেন। রিটায়ারমেন্টের আগে তিনি রিজাইন করছেন এবং তিনি বলেছেন বৃহত্তর ক্ষেত্রে আসবেন এবং তিনি রাজ্যের শাসক দলকে অভিনন্দন জানিয়েছেন তাকে এই জায়গায় নিয়ে আসার জন্য। আসল কথা হলো তিনি কেন্দ্রের শাসক দলের যোগ দিচ্ছেন আফটার রিটায়ারমেন্ট, তার পুনর্বাসনের জন্য, একটা বেটার প্লেসমেন্টের জন্য এবং মুখ আর মুখোশের যে তফাৎ এবং জুডিশিয়ারি ভারতবর্ষের এমন একটা ব্যবস্থা যেটা সময় পরীক্ষায় উত্তীর্ণ। কোনো ব্যক্তির উপরে আমাদের দেশের জুডিশিয়ারি নির্ভর করে না এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব, তারা তাদের একটা হিডেন এজেন্ডা ছিল, সেই এজেন্ডা আজকে মানুষের সামনে এসছে, মানুষ সেটা বিচার করবে আগামী দিনে। আমরাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন জানাচ্ছি যে দেশের সবচেয়ে ভ্রষ্টাচারী যে সরকার, যারা লক্ষ লক্ষ কোটি টাকা যারা দেশের অর্থ লুণ্ঠন করে বিদেশে কেন্দ্রীয় সরকারের প্রোটেকশনে আছে, ধর্মের মধ্যে দিয়ে দেশকে যারা বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে, তিনি সেই দলের প্রতিনিধিত্ব করবার জন্য এবং তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করবার জন্য তিনি এই জুডিশিয়ারির যে পবিত্র সিট সেটাকে তিনি টু সাম এক্সটেন্ট ব্যবহার করেছেন এবং তিনি ব্যবহার করে আজকে তার পরবর্তী জীবনের ধাপে যাচ্ছেন। তাকে অভিনন্দন জানাচ্ছি। ময়দানেই তার সাথে আমাদের দেখা হবে।